কোরআনই শুধু কোরআনের নাম নয়, আল কোরআন আল কারিমই শুধু কোরআন আল কারিমের নাম নয়, এছাড়া আরো অনেক নাম আছে। কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব। আমার সাথে সাথে বলেন, একটা নাম কি? যেমন সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন কিতাব যেখানে কোনো ভুল নাই। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কারণ এই কিতাবটাকে নাজিল করেছে কে? This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidebook and a guidance for those who are muttaqun. এই কোরআন, এটা হচ্ছে আল কিতাব, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে আমরা জানলাম কোরআনের একটা নাম কি? আল কিতাব। একটু বলেন সবাই, আল কিতাব। এরকম অনেক নাম আছে। কোরআনের আরেকটা নাম হচ্ছে আয-যিকির। কোরআনের আরেকটা নাম কি? রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই জিকিরকে মানে এই কোরআনকে তোমাদের জন্য নাজিল করলাম, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। জিকির, কোরআনের একটা নাম কি? এর আগে জানলাম আরেকটা নাম কি? কিতাব। প্রিয় ভাইরা, কোরআনের আরেকটা নাম হচ্ছে আল ফুরকান। এই যে সূরা থেকে আলোচনা করব, 25 নম্বর সূরা, মাক্কি সূরা, এই ফুরকান এটা কোরআনের আরেকটা নাম। তাহলে একটা পেলাম আল কিতাব, 2 নম্বরে পেলাম আয-যিকির, 3 নম্বরে পেলাম এই সূরার শুরুতে রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে অর্থাৎ কোরআনকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়ে যেতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। যেন এই কোরআন দিয়ে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন, এজন্য এই ফুরকানকে আল্লাহ নাজিল করেছেন। একটা পেলাম কিতাব, 2 নম্বর পেলাম জিকির, 3 নম্বর পেলাম ফুরকান। তাহলে ফুরকান এটা কোরআনের আরেকটা নাম। ফুরকান মানে হচ্ছে দ্য ক্রাইটেরিয়ান। দ্য ক্রাইটেরিয়ান, কোরআন হচ্ছে পার্থক্যকারী। কোরআনের একটা নাম হচ্ছে আল ফুরকান। আল ফুরকান মানে হচ্ছে ক্রাইটেরিয়ান, দি ক্রাইটেরিয়ান। ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং। কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কোরআন পড়লেই বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যারা বলে কোরআন পড়া যাবে না, কোরআন ধরা যাবে না, কোরআনের অর্থ শোনা যাবে না, এটা আলেমদের কাজ। শুধু আলেমরা কোরআন ধরবে, আলেমরা পড়বে, এই কথাটা কি ঠিক? কোরআন থেকে আপনি দূরে থাকলে আপনি বুঝতে পারবেন কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনি বুঝতে পারবেন না। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং, এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কোরআন হচ্ছে একটা প্রবলেম সলভিং মেথডোলজি। সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনের ভেতরে দিয়ে দিয়েছেন। এটা গাইড বুক, এটা প্রেসক্রিপশন। কোরআনটা কি প্রেসক্রিপশন? বুঝেন তো? ডক্টরের কাছে গেলে লিখে দেয় ঠিক এমন এমন ভাবে চলবেন, এটা খাবেন এটা খাবেন না, দিস আর দ্য ডুজ এন্ড ডোন্টস ফর ইউ। তো কোরআন হচ্ছে একটা প্রেসক্রিপশন। এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার চিন্তা শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার আত্মা প্রশান্ত হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিটা সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। এই কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। প্রেসক্রিপশন নিতে হবে। সমাজটারে সাজাতে চান, রাষ্ট্রটারে সংস্কার করতে চান, মেরামত করতে চান, তাহলে প্রেসক্রিপশন নিতে হবে একটা গাইডবুক থেকে। গাইডবুকটার নাম কোরআন। সেই কোরআনেরই আরেকটা নাম হচ্ছে আল ফুরকান, দি ক্রাইটেরিয়ান, পার্থক্যকারী। ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং। কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়।